এডুকেশন সিস্টেম। আচ্ছা, আপনার মনে কি প্রশ্ন জেগেছে কখনো যে আমাদের এডুকেশন সিস্টেমটা কিভাবে আসলো? এই যে এত লম্বা সময়ের এডুকেশন সিস্টেম কেন প্রচলন করা হলো? কেন 5 থেকে 10 বছরের মধ্যে এডুকেশন সিস্টেম শেষ করা হলো না? এই যে 20 বছরের লম্বা প্রসেসে আমরা এডুকেশন নিচ্ছি, এই এডুকেশনে আমাদের কি শিক্ষা লাভ করছি? এটা আমাদের কর্মজীবনে কি প্রভাব পড়ছে? যদি আমার এই ভিডিওটার আগে আপনার মনে এই প্রশ্ন না আসে, তাহলে আপনি ঠিক পথে আছেন। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা সৃষ্টি করা হয়েছে এজন্য যাতে আপনি এসব চিন্তাভাবনাগুলো করতে না পারেন। আপনাকে কিছু মুখস্থবিদ্যার মধ্যে তারা ডুবিয়ে রাখতে চায়, যা দ্বারা তারা আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করতে চায়। চলুন আজকে এই যে এডুকেশন সিস্টেম প্রচলিত আছে, এর মূল ভিত্তি কোথায় সেখানে একটু আঘাত করে আসি। এই শিক্ষা ব্যবস্থার শুরু পার্সিয়া থেকে। পার্সিয়া এবং নেপোলিয়নদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়। সেখানে পার্সিয়ান সেনাবাহিনী খুবই দক্ষ ছিল এবং শক্তিশালী ছিল। তা সত্ত্বেও নেপোলিয়নরা জয়লাভ করে বা পার্সিয়ানরা পরাজিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন তারা পরাজিত হলো? কারণ নেপোলিয়নরা তাদের সেনাপ্রধানের কমান্ড অনুযায়ী যুদ্ধ পরিচালনা করছিল, অন্যদিকে পার্সিয়ানরা যে যার মেধা দিয়ে যুদ্ধ পরিচালনা করছিল। এর ফলে তারা পরাজিত হয় এবং পার্সিয়ানদের অর্ধেক সম্পদ নেপোলিয়নদের দিয়ে দিতে হয়। এখান থেকে পার্সিয়ান সরকার চিন্তাভাবনা করলো, যদি এইভাবে তারা স্বাধীনভাবে বুদ্ধি বা চিন্তাভাবনা করতে থাকে, তাহলে একসময় তারা সংগ্রামী হয়ে উঠতে পারে। এজন্য তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করলো, সেটা হচ্ছে 5 বছর থেকে 13 বছর শিক্ষা ব্যবস্থা। এই 8 বছরে তারা সেখানে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, সকালবেলা স্কুলে যাও, সন্ধ্যাবেলা ফিরে আসো, আবার পরের দিন হোমওয়ার্ক করে নিয়ে যাও, এই যে তাদের ব্রেনকে তারা কী করলো, কন্ট্রোল করার ব্যবস্থা করলো। কারণ কি, মানুষের ব্রেন কন্ট্রোল করার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। এভাবেই তারা মানুষের ব্রেনকে কন্ট্রোল করার জন্য বা ওয়ার্কার বানানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে। কারণ তারা চেয়েছিল ওয়ার্কার বানাইতে, তারা চেয়েছিল এমন জনশক্তি বানাইতে যারা তাদের কমান্ড মেনে চলবে। তাই হইতেছে আমরা ওয়ার্কার হওয়ার জন্য ছুটছি, আমরা ছুটছি একটা সরকারি চাকরির পিছনে, আমরা ছুটছি ওয়ার্কার হওয়ার পিছনে। আমরা কেউ উদ্যোক্তা হতে চাই না। কারণ আমাদের সমাজের মাইন্ড বা মানসিকতা হয়ে গেছে এমন যে একজন যদি সরকারি চাকরি করে 20,000 টাকা ইনকাম করে, সে সমাজে সফল। কেউ যদি বিজনেস করে 1 লক্ষ টাকাও ইনকাম করে, সে সমাজে সফল নয়। এখন এই মানসিকতা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। এই যে কি করলে আমি এই মানসিকতা থেকে বেরিয়ে আসবো, এইটুকু চিন্তা করার সময়ও আমাকে নেই। কারণ বিভিন্ন এক্সামের জালে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কাল প্রথম সাময়িক পরীক্ষা, পরশুদিন সিটি পরীক্ষা, তারপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। এই যে পরীক্ষা মুখস্থ করো, এই মানসিকতা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তুমি পড়ো, সম্রাট আকবরের কয়টা ছেলে ছিল, শাহজাহানের কয়টা বউ ছিল, এইগুলো করো। তিনি কয়টা বিয়ে করেছিলেন, এইগুলো তুমি কীভাবে জীবনে উন্নতি করতে পারবে, আমাদের ক্যারিয়ারে কীভাবে আমি ডেভেলপমেন্ট করতে পারবো, এই বিষয়ে আমার কোনো সাবজেক্ট আমি পড়তে পারি নাই, আমি কোনো সাবজেক্ট পাই নাই। কারণ কি, তারা চায় না আমি আমার কেরিয়ার সম্পর্কে বুঝি, আমি টাকা ইনকাম সম্পর্কে বুঝি, আমি উদ্যোক্তা হই। তারা চায় আমাকে ওয়ার্কার বানাইতে। এই শিক্ষা প্রসেসটাই এখনও বর্তমানে চলছে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তবে এই শিক্ষা ব্যবস্থায় যে ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইতিহাস এগুলো শেখানো হচ্ছে, এগুলোও কিন্তু কাজের। তবে এগুলোর পাশাপাশি আমার ক্যারিয়ার নিয়ে কিছু আমাকে শেখানো উচিত ছিল, যে আমি কীভাবে নতুন কিছু আবিষ্কার করতে পারি, আমার ক্যারিয়ারের লক্ষ্য কী হতে পারে, আমি আমার ক্যারিয়ারকে কীভাবে গড়ে তুলতে পারি, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া উচিত ছিল বা জ্ঞান অর্জনের উপায় খুঁজে দেওয়ার শিক্ষা ব্যবস্থার উচিত ছিল। যেমন উদাহরণের মাধ্যমে বলি, চিতাবাঘ যে খুব দ্রুত দৌড়াতে পারে, বানর যে খুব দ্রুত গাছে উঠতে পারে, ময়ূর তার পাখমগুলো সুন্দর করে মেলে মানুষকে আকৃষ্ট করতে পারে, ঈগল যে নিখুঁতভাবে তার শিকারকে শিকারি করতে পারে। এই যে সবাই সবার জায়গা থেকে বেস্ট। এখন আমাদের সবাইকে একত্র করে বলা হচ্ছে সবাই গাছে ওঠো। এখন সবাই কি গাছে ওঠা সম্ভব? সবাই তো গাছে উঠতে পারবে না। এখন যে ব্যর্থ হবে সে আমাদের সমাজে ব্যর্থ, আর যে গাছে উঠতে পারবে সে সফল হবে, আমরা ধরে নিচ্ছি। এই যে এডুকেশন সিস্টেম, এটাকে পরিবর্তন করে কর্মমুখী এডুকেশন সিস্টেম চালু করতে হবে, যেখানে একজন বুঝতে পারবে তাকে কী করতে হবে, তার চিন্তা করার ক্ষমতা থাকবে, সে চিন্তা করতে পারবে তার জীবনের লক্ষ্য কী, সে বুঝতে পারবে তাকে কী করা উচিত এবং নতুন নতুন জিনিস কীভাবে উদ্ভাবন করা যায় এ সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। তাহলে একটি রাষ্ট্র, একটি দেশ, একটি সমাজ উন্নত দিকে এগিয়ে যাবে। তাহলে আমাকে আপনাকে আর জবের পেছনে ছুটতে হবে না, ওয়ার্কার হইতে হবে না। আপনি জব হোল্ডার হতে পারবো, অন্যকে ওয়ার্কার হিসেবে জব দিতে পারবো। এজন্য আসুন আমরা এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে উদ্যোগগুলো নেওয়া উচিত সেগুলো নিই।
এর উদ্দেশ্যে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামের আবির্ভাব হয়েছে। কিন্তু এখানেও একটা হাস্যকর বিষয় ঘটেছে। হয় কি, কারিকুলাম পরিবর্তন করা হলেও শিক্ষকদের সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি। এখন একজন শিক্ষকই যদি না বুঝে যে এই শিক্ষা কীভাবে প্রদান করতে হবে, তাহলে তো কারিকুলাম পরিবর্তন করে কোনো লাভ হবে না। এজন্য আগে আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে কারিকুলামগুলোকে পরিবর্তন করতে হবে, এমনভাবে পরিবর্তন করতে হবে যেটা হবে কর্মমুখী শিক্ষা, যেটার মাধ্যমে আমরা নতুন নতুন কিছু উদ্ভাবন করতে পারবো, যেটা আমাদের মুখস্থ বিদ্যার উপর সীমাবদ্ধ থাকবে না, যেখানে সমস্ত কিছু সংমিশ্রণ থাকবে। আসুন আমরা এই শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাই, নতুন বাংলাদেশ গড়ে তুলি। স্বৈরাচার বর্তমানে বিভিন্ন দেশে শাসন ক্ষমতা ধরে রাখার জন্য শাসকগণ স্বৈরাচার হয়ে উঠছে এবং তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের জন্য সকল প্রকার অন্যায় কাজ করছে, যা আমাদের দেশে শেখ হাসিনা সংগঠিত করেছিল এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র জনতা তার থেকে মুক্তি লাভ করেছে। এই সম্পর্কে জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসুন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।